गुड मर्निंग एवरीवन अहिन राधिकास ब्लगे तुम्हारे सकलके वेलकाम जानिए आज के एक नतून भिडियो शुरू करছি। आज बानाबो आमी गोलाप जामुन। तो देखो बाजार थेके आमी 2 पैकेट गोलाप जामुन निये एसेछि और तार मध्य जे पाउडारटा थाके सेटा किन्तु दूध दिए भालो करे मेखे निते होबे। तोमरा देखतेई पारछो एखाने आमी ओई 500 मतो दूधके जालिये जालिये नियेछि। तारपर एटाके भालो करे दूध दिए अल्प अल्प करे मेखे निते होबे, एकबारे दूध ढेले दिले होबे ना। तारपर हाथे एकटु घी लागिए निये आबार एटाके सुंदर करे सफ्ट करे एकदम मेखे निलाम। तो देखो आध घंटा रेखे देওয়ার पर एटाके छोटो छोटो करे देखो एखन एकदम गोल गोल करे मिष्टिर मतो आकार दिए दिलाम और मिष्टि तैरिও হয়ে গেল। तो सत्यि এই মিষ্টিগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে জানো। তো আমি আগেও বানিয়েছি আর তোমরা অনেকে আমার ভিডিও আগে দেখেছো, যারা দেখোনি তারা একবার ভালো করে দেখে নাও আর এইভাবে বানিয়ে ফেলো, ঘরে একদম গোলাপ জামুন তৈরি হয়ে যাবে। সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখো 2 প্যাকেটে আমার অনেকগুলো মিষ্টি হয়েছিল, ওই প্রায় 40টা 45টার কাছে। তো এদিকে আমি চিনি সেরাটা তৈরি করে নিয়েছি আর চিনি ওই 500 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি। এদিকে কড়াইতে আমি 500 মতো ওই সাদা তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে একে একে মিষ্টিগুলো ছেড়ে ভাজতে শুরু করে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমাকে একদম লো রাখতে হবে, একদম হাই করা যাবে না, লোতেই তোমাকে ভাজতে হবে আর অনেকটা টাইম নিয়ে ভাজতে হবে। তোমরা যদি অনেক জোরে গ্যাসের ফ্লেমটা দিয়ে দাও তাহলে কিন্তু তোমার মিষ্টিটা একদম বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরটা পুরো কাঁচা থেকে যাবে। তার জন্য একদম ধিমে আঁচে এই মিষ্টিগুলো ভাজতে হবে। আর এই রকম প্রসেসে যদি তোমরা মিষ্টিগুলো ভাজো না তাহলে সত্যি একদম পারফেক্ট মিষ্টি কিন্তু তৈরি হয়ে যাবে। এইদিকে দেখো শিরাটা একদম ঠান্ডা হয়ে গেছে আর এই ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ভাজা মিষ্টিগুলো এক এক করে দিতে হবে। আর যদি তুমি গরম শিরার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দাও না তাহলে পুরো মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে আর সফট হবে না, খেতে ভালোও লাগবে না। তো তোমরা দেখো কতটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি কোনো ফ্রুট কালার মেশাইনি, তোমরা চাইলে মেশাতেই পারো, তাতে কি বাচ্চার অনেক ক্ষতি হতে পারে। আমি যেহেতু বাচ্চার জন্য সমস্ত খাবার তৈরি করি তার জন্য কিন্তু আমি কোনো কালারই কোনো খাবারে ইউজ করি না। তো দেখো কতটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর গোল গোল হয়েছে, একটা মিষ্টিও কিন্তু ফাটেনি। তোমরা দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তো এতে কিন্তু কালার না মেশানোই ভালো। তো চলো এবার আমি এগুলো এক এক করে পুরোটাই ভেজে নেব। আমার কিন্তু মিষ্টিগুলো ভাজতে প্রায় আধ ঘন্টা লেগে গেছে, যেহেতু একদম কমিয়ে দিয়েছি গ্যাসটা আর মিষ্টিগুলো সত্যি ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দেখো আরও বাকি যে মিষ্টিগুলো ছিল সেগুলো আমি সমস্ত কিছু একদম একসঙ্গে ঢেলে দিলাম আর দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো রসে ডোবানোর পালা। তো একটা একটা করে দেখো চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর চিনি শিরাটা কিন্তু তোমাকে পাতলা করতে হবে। অনেকে গাঢ় রসের মিষ্টি খাও কিন্তু সেটা কিন্তু অত টেস্টি হয় না, তোমরা একবার পাতলা রসের মিষ্টি খেয়ে দেখবে কতটা টেস্টি হয়। তো চিনি শিরাটা কিন্তু একদম পাতলা করেছি, আমি জলের মতো পাতলা করেছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে, সমস্ত মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে আর চিনি শিরাতে দেওয়া মাত্রই কিন্তু মিষ্টিগুলো একদম ফুলে ফুলে উঠেছে আর ভেতর থেকে এতটা সফট হয়েছে না তোমরা দেখতেই পারবে। তো দেখো মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে আর অনেকটাই শিরা ছিল, দেখতে পাচ্ছ মিষ্টির ভেতরে একদম পুরোটাই ঢুকে গেছে। আর বিশ্বাস করো মাত্র 10 মিনিটের মধ্যে এই মিষ্টিগুলো একদম শিরায় ডুবে গেছে আর তুলতুলে হয়ে গেছে। তো কতটা লোভনীয় হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর তোমরা যারা এই রকম মিষ্টি খেতে ভালোবাসো কিন্তু সব সময় কি দোকানের মিষ্টি খেতে ভালো লাগে বলো, নিজেরাও তো একটু তৈরি করে খেতে পারি, অন্যদেরকে খাওয়াতে পারি, তাতে কিন্তু অন্যদের ভালোবাসা আরও বেশি করে পাওয়া যায়। তো আমি তো এগুলো মাঝে মাঝেই করি, ঘরোয়া পদ্ধতিতে অনেক কিছু খাবার আমি বানাই, তোমরা সেগুলো ভিডিও দেখতে ঠিকই পারো। তো তোমরা আমার ভিডিও দেখতে যারা পছন্দ করো প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, পারলে শেয়ার করে দিও। এটুকুই তোমাদের কাছ থেকে আশা করছি। আজকের মতো টাটা, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা, টেক কেয়ার।